conditions. Front foot can be the difference. Determine Hoik over mid-wicket and the superstar Rashid Khan. বোলারদের তৈরি করা মঞ্চ কাজে লাগাতে ব্যর্থ ব্যাটাররা। শান্ত মিরাজদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বাংলাদেশকে ৮১ রানে হারিয়ে সিরিজ আফগানিস্তানের। বিপিএল নিয়ে আইজিএম এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে ব্যর্থ বোর্ড। দায়িত্ব নিজেদের কাছেই রাখতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। নতুন আসরে কমতে পারে দল। এনসিএল ফাইনালে শিরোপার লড়াই রংপুরের প্রতিপক্ষ খুলনা। প্রথমবারের মতো ট্রফির স্বাদ নিতে চান মিঠুন। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে মরিয়া আকবর। খবর আবারও দায়িত্বহীনতার প্রমাণ দিলেন টাইগার ব্যাটাররা। আফগানদের দেয়া ১৯১ রানের টার্গেটে মাত্র ১০৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ৮১ রানের হারে সিরিজ খোয়ালো মেহেদী হাসান মিরাজ বাহিনী। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের সর্বনিম্ন টার্গেটটা ছুড়ে দেয় আফগানরা। তবে শুরু থেকেই যাচ্ছে তাই ব্যাটিং করে বাংলাদেশের টপ অর্ডাররা। স্কোর বোর্ডে রান তোলার আগে ফিরে যান তানজিদ তামিম। সাইফ শান্ত ভালো শুরু করলেও রান আউট হয়ে ফিরতে হয় শান্তকে। সাইফ বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগালেও নামের পাশে ২২ রান যোগ করতে পারেন ডানহাতি ব্যাটার। তাহিদ হৃদয় থামেন ২৪ রানে। জাকের সোহান বড় পার্টনারশিপ করার স্বপ্ন দেখালেও বেশি দূর যেতে পারেননি। বাকিরা ২ অঙ্কের সংখ্যা স্পর্শ করার আগেই ফেরেন প্যাভিলিয়নে। এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিংয়ে আফগান ব্যাটারদের চাপে রাখে সাকিব মুস্তাফিজরা। একমাত্র ইব্রাহিম জাতরানকে ৯৫ রানে ১৯০ রান করতে পারে স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর ২টি করে উইকেট নেন সাকিব ও রিশাদ। বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিসিবি। তবে বড় বড় গ্রুপগুলো শুধু টাকা থাকলেই হবে না, থাকতে হবে ক্রিকেট পরিচালনার জন্য ভালো ম্যানেজমেন্ট সিস্টেম। ২ মাসের মধ্যে বিপিএল আয়োজন কিছুটা চ্যালেঞ্জিং হলেও বিসিবি প্রস্তুত আছে সেই চ্যালেঞ্জের জন্য। পাশাপাশি এবারের বিপিএলেই যুক্ত হবে বরিশাল অথবা রাজশাহীর মতো কোনো এক ভেন্যু। এছাড়া আইএমজি নিয়ে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তারা থাকছে বিপিএল এর সাথে। Board has decided to hold the BPL. টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি, এই উইন্ডোটাতে। এই কালকেই ইউআইটা আসবে কাগজে। আর এখানে যেটা হয়েছে যে আমরা যেটা এবার ইউআইতে করেছি যে 10টা রিজনের বলেছি নাম। হ্যাঁ, এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে এই বছর যেহেতু শর্ট টাইম, আমরা কমফোর্টেবল উইথ আ 5 টিম, তাই বলে যে 6টা 7টা হবে না, হ্যাঁ সেটা বলছি না। সিলেকশন অফ ফ্র্যাঞ্চাইজি উই উইল বি ভেরি 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 স্ট্রিক্ট। মানে ফাইন্যান্সিয়ালস ঠিক না থাকলে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে, হ্যাঁ আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন, ফাইন্যান্সিয়াল ভালো, কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক নিয়ে করতে হবে। এইসব বেসিক্যালি আমরা দেখব। কালকে অ্যাকচুয়ালি ভিজিটে যাচ্ছে টু ভেন্যু রাজশাহী। তো আমরা 2টা জানেন যে ভেন্যু আমরা বাড়াতে চাই, একটা ভেন্যু বাড়াতে পারবো যেহেতু ভেরি শর্ট টাইম। কাল এনসিএল টি20 ফাইনাল। রংপুরের দ্বিতীয় নাকি খুলনার প্রথম, তার নিষ্পত্তি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিকাল 5টায় দিবারাত্রির ফাইনালে মুখোমুখি 2 বিভাগ। দুদলই চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী। আকবর আলী আর মোহাম্মদ মিথুনের অধিনায়কত্বের লড়াইটাও হবে দারুণ। দুদলেই খেলবেন জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার। সিলেট থেকে আশিক রুদ্র রিপোর্ট। 1 বছর আগে ট্রফির সাথে হাসি মুখে দাঁড়িয়েছিলেন আকবর আলী। সে সময় তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন নাইম শেখ। আর এবার মোহাম্মদ মিঠুন। রংপুর অধিনায়ক কি পারবেন শিরোপা ধরে রাখতে? অন্য 8-10টা ম্যাচের মতোই একটা ম্যাচ, বাট এটার হয়তোবা সিগনিফিকেন্সটা একটু বেশি। বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসবো, আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক সময়ের অপ্রতিরোধ্য খুলনা 6 বছর ধরে ট্রফি শূন্য। এনসিএল টি20 দিয়ে শিরোপা খরা কাটাতে চান মোহাম্মদ মিঠুন। অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি, তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই। রংপুর দলের নাসুম আহমেদের মতো জাতীয় দলের ক্রিকেটার আর নাইম ইসলামের মতো অভিজ্ঞকে পেলেও অধিনায়ক আকবরের বাজির ঘোড়া
নাসির হোসেন। নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্য এমন একটা অ্যাসেট। নাসির ভাই নিজে থেকেই ওপেনিংয়ের জায়গাটা চেয়ে নিছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না, তো আই শুড গো। তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা, এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই। পারিবারিক কারণে দলের সাথে নেই সৌম্য সরকার। ফাইনালের দিন সকালে সিলেটে পৌঁছাবেন এই বাঁহাতি ওপেনার। ফর্মে আছেন আফিফ বিজয়। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে চমক দেখানো অভিষেক দাসকে নিয়ে রোমাঞ্চিত খুলনা অধিনায়ক। আন্ডার 19-এ ওই সময় আমি ওর সম্পর্কে খুব একটা ভালো জানতাম না, বাট ডে বাই ডে আমরা চেষ্টা করছিলাম, ও যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছে, ওকে যেন আমরা প্রপার টাইমে কাজে লাগাতে পারি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস, 70% বল দখলে রেখেও নির্ধারিত সময়ে গোল না পাওয়া, নানান নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে পর্তুগাল। লিসবনে ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেয় পর্তুগিজরা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে CR7-এর দল। তবে সব মিলিয়ে গোলে 30টি শট নেয় রবার্তো মার্তিনেজের শিষ্যরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না পর্তুগাল। ম্যাচের 73তম মিনিটে আইরিশ ডিফেন্ডার ওয়েশার হ্যান্ড বলে পেনাল্টি পায় পর্তুগাল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয় CR7। শেষ পর্যন্ত ম্যাচ যখন গড়াচ্ছিল ড্রয়ের দিকেই, তখনই বাজিমাত করেন আল হিলাল মিডফিল্ডার রুবেন নেভেস। ম্যাচের 91তম মিনিটে দারুণ এক হেডে পর্তুগালের 1-0 গোলের জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার। এ নিয়ে টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে এফ গ্রুপে শীর্ষে রইল পর্তুগাল। আগামী বুধবার ঘরের মাঠে হাঙ্গেরির মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। হংকং পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিন শুধু রিকভারি সেশনে ছিলেন ফুটবলাররা। ঘরের মাঠে করা ভুলের আর পুনরাবৃত্তি তারা করতে চান না ডু অর ডাই ম্যাচে। জয় তুলে টিকে থাকতে চান এশিয়ান কাপ নিশ্চিত করার রেসে, এমনটা বলেছেন ডিফেন্ডার তপু বর্মন। ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে এমন একটা হারের পর হয়তো অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরার আর সাহস রাখবেন না। তবে সমর্থকদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোর প্রতিজ্ঞা নিয়ে হংকং সিটিতে বাংলাদেশ। এশিয়ান কাপ খেলার সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে গেলেও যতটুকু বেঁচে আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস রচনার প্রত্যয়। হংকং পৌঁছে একদিনের মাথায় অনুশীলন করেছে লাল সবুজ। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিনটা কাটিয়েছে তারা রিকভারি সেশনের মধ্য দিয়ে। টানা খেলার ধকল থাকায় ফুটবলাররা পড়তে পারেন ইনজুরিতে, তাই হামজাদের নির্ভর রেখে ফিটনেস আর কন্ডিশন নিয়ে কাজ করেছেন কাবরেরা। Have the first session here to adjust a little bit, and by the 14th we will be totally recovered. হংকং চায়নার বিপক্ষে ইনজুরির কারণে ঘরের মাঠে সেরা একাদশ মাঠে নামাতে পারেননি হাভিয়ের কাবরেরা। তবে সুখবর হলো চোট সেরে উঠেছে তপু বর্মনের। ম্যাচের প্রথম মিনিট থেকেই খেলতে প্রস্তুত এই সেন্টার ডিফেন্ডার। তিনি দৃঢ় প্রত্যয়ী, ঘরের মাঠের ভুলগুলোর আর পুনরাবৃত্তি হবে না হংকংয়ে। এখনো আমাদের হাতে চান্স আছে, তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই। কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত যে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, তা এসেছে বিদেশের মাঠ থেকে। 2 ম্যাচ পর আবারও অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজ। প্রতিপক্ষরা তাদের অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট বের করতে পারলে বাংলাদেশ কেন নয়। এক খেলা আমরা ওখানে হেরে আসছি হোম ম্যাচে, এখানে আসছি, ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না।